আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। ব্লগটি আসলে মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের নানু বাড়িতে গেছিলাম, ওইখান থেকে দরবারে যাওয়ার জন্য গাড়ি আসছিল। তো আমরা এখন দরবারে যাওয়ার জন্য বের হয়েছি আর কি। তো ইতিমধ্যেই আমরা এখানে কাপড় নিয়ে যাবতীয় জিনিসগুলো নিয়ে আমরা বের হয়ে পড়েছি। এটা আমার ভাইয়া ওরা আগে থেকে গাড়ি থেকে উঠে বসেছিল। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। আমি আর আমার খালাতো ভিডিও করতেছি আর কি। আমার আম্মু এখন এখন আমরা উঠে যাচ্ছি আর কি গাড়ি থেকে। তো গাড়িতে উঠছি এখন আপনার সাথে ফটো দেখা হচ্ছে। তো গাইস ইতিমধ্যে আমরা অনেক দূরে চলে এসেছি, নানু বাড়ি থেকে কিছুটা দূরে এসেছি। ভিডিওটা আবার অন করছি নানু বাড়ি থেকে কিছুটা দূরে এসে। কিছুটা সময় লাগবে আমাদের যেতে ওখানে, যেহেতু অনেক দূরের পথ। ও এখানে আমার নানু বাড়ির পরিবেশটা আসলে অনেক ভালো। আমরা সিনজিতে অনেক ভিডিও করছি, সিনজি থেকে ভিডিও করছি আর কি। আমি এরকম অনেক ধরনের এত কষ্ট করে ভিডিও বানাই, ব্লগ বানাই। এই ব্লগগুলো বানানোর পরে যখন দেখি ভিডিও তত ভিউ আসে না, লাইক করে না, তখন আমার মনটাই খারাপ হয়ে যায়। আপনারা একটু সাপোর্ট করেন আমাকে। তো এখন মেইন রোডে এসে পৌঁছে গেছি। আর কিছুটা না অনেকটাই দূরে দরবার, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে আসলে এই পথটা যে কতটা সুন্দর, যারা আসছে তারা জানে। চারদিকে বিল কাল নদী, এগুলা সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটা স্কুল, দরবার যাওয়ার পথে পরে এখানে আজকে একটা অনুষ্ঠানও ছিল। এই ছাত্রদের এখন কিছুক্ষণ আগে ছুটি দিয়েছে, এটাতে আমার আম্মুসও পড়ছিল, স্কুলটাতে আমার আম্মুসও পড়েছিল। আসলে অনেক সুন্দর একটা স্কুল, অনেক উন্নত, ভালো পড়ালেখা। আপনারা যারা পড়তে চাচ্ছেন এখানে পড়তে পারবেন। এই তো সামনে একটা অনুষ্ঠান ছিল, এটা একটু ক্লিপ নিয়েছিলাম। তখন আমরা অনেক দূর পর্যন্ত চলে এসেছি, দরবারের প্রায় কাছাকাছি। এখানে সামনে দিয়ে একটা দরবারের মাদ্রাসা আছে, যেখানে দরবার মাদ্রাসা পাশাপাশি কিছুটা ডেকোরেশন করছিল সামনে। যেহেতু এই তো দেখেন আপনার সামনে যেহেতু এখানে 10 মাঘ পুরুষ হবে, যার কারণে এখানে এই সিস্টেমগুলো করা আর কি। তো এখানে সামনে একটা মাদ্রাসা আছে, এটা অনেক সুন্দর একটা মাদ্রাসা। এটার পাশে আছে একটা মডেল মসজিদ, যেগুলা বাংলাদেশ সরকার তৈরি করেছিল আমাদের শেখ হাসিনা আর কি। শেখ হাসিনা অনেকগুলো মসজিদ তৈরি করেছিল, মডেল মসজিদ। তার মধ্যে এই সামনে যেটা আছে এটা একটা আর কি। এটাও মাদ্রাসাটা অনেক সুন্দর। তো এখন আমরা প্রায় দরবারের কাছাকাছি চলে এসেছি। এখানে এটা অনেক সুন্দর একটা গেট। এই মসজিদটা আছে আসলে নামাজ পড়ার সবার সৌভাগ্য হয় না। এখানে মাদ্রাসার ছেলেরা প্রায় সময় নামাজ পড়ে। আমি পড়ি নাই কোনো। এখানে এটার পাশাপাশি একটা অনেক বড় ডেক আছে, যেটা পুরোর সময় এখানে চা করে, তারপর চিনি বানাই, অনেক ধরনের খাদ্য বানাই। তো এখানে দরবার থেকে আসলে গরু নেওয়া হয়। এখান থেকে দরবার অনেক মানুষই গরু নয়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে অনেক ভালো বড় বড় গরু পাওয়া যায়। তো ইতিমধ্যে আমরা দরবারের কাছাকাছি চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এটা দরবারের গেট আর কি। এখন আমরা দরবারের ভিতরে ঢুকে যাব। আমরা এখন দরবারে প্রায় কাছাকাছি। দরবারে ঢোকার আগে কিছুটা ছোট ছোট কিছু মাজার থাকে। এর মধ্যে এইগুলা একটা, তারপরে সামনে একটা গোলাপি কালার যেগুলো দেখতেছেন ওইটা একটা আছে। সামনে গোলাপি কালার যেটা আছে ওটা অনেক বড় একটা মাজার, এটাও একটা মাজার। সামনে একটা গোলাপি কালার একটা মাজার আছে, এটা অনেক বড় মাজার। ভিতরে অনেক সুন্দর একটা মাজারটা। এখন আমরা প্রায় কাছাকাছি, বলতে গেলে অনেক কাছে। এটা সামনে একটু বিল্ডিং এর মধ্যেই আছে। এটা অনেক সুন্দর একটা মাজার। এখানে আমি আসি নাই, তারপরও বলতেছি আর কি, বাইরে থেকে দেখলে বোঝা যায়। এখন আমরা দরবার থেকে দরবারে এসে পৌঁছে গেছি, সিন্ধি থেকে নেমে গেছি। সিন্ধিওয়ালাকে এখন 12টা দিয়ে বিদায় করবে। এখন আমরা দরবার প্রবেশ করছি। আসলে সামনে উরুস তো, যার কারণে এখানে এইগুলা করার জন্য দেখেন এটা একটা মাজার। এটা আমরা সবাই কমেন্ট করেন এটা কিসের মাজার, আপনারা যারা জানেন। এগুলো এখানে কাউন্টার বসানোর জন্য এগুলো করা আর কি। এটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে পানি দিয়ে পরিপূর্ণ থাকে, এখানে মাছও থাকে। এখানে আমি আর আমার খালাতো ভাই দাঁড়ায় আছি, আমার আম্মু তারা একটু দেখে গেছে। অনেক সুন্দর আসলে একটা জায়গা যারা আছে। আর এখন আমি তো বোধ করে যাচ্ছিলাম পথে এর সাথে দেখা করা। সামনে দিক দিয়ে দিকটা দেখতেছেন, ওই দিক দিয়ে আমরা তো ঢুকবো। আমার খালাতো ভাই আগে আগে যাচ্ছে, আমি ওর সাথে পিছিয়ে পিছিয়ে আসছি। তাহলে এখানে আমি অনেকবারই আসছি।
তারপরে মানে আস্তে আস্তে হেঁটে আসছে যার ও আগে যাচ্ছে। তো এখন মানে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা একটা মানে পুকুর, যেটা মানে এখানে ময়লা ফেলানোর কারণে এতটা ময়লা হয়ে গেছে। তারপরে ঘাট এখানে অনেক কেউ গোসল করে। এখন মানে আমরা গেটে ঢুকে যাচ্ছি, ও মানে ফেসবুকে ছাড়ার জন্য মানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছে, ওর সাথে সাথে আমিও নিচ্ছি আর কি, মানে আমার থেকে দেখে ও নিচ্ছে। এখন মানে আমরা খাওয়ার জন্য বসছি, এখানে মানে কিছু কাট থাকার কারণে আমরা মানে ভিডিও করি না আর কি, মানে কে কি মনে করে এটা মনে করে মানে ভিডিও করি না। তখন মানে আমাদের খাওয়া শেষ করে মানে আমরা বাটিতে নিয়ে মানে প্লেটটা নিয়ে মানে বাইরে রাখার জন্য যাচ্ছি, ও আগে যাচ্ছে। এখানে মানে আমরা সামনে প্লেটটা রেখে দিব, রেখে তারপরে আবার আমরা হাত ধুতে যাবো, হাত ধুয়ে আপনার সাথে আবার দেখা করবো। তো এখন মানে আমরা হাত ধুয়ে মানে বেরিয়ে আসছিলাম, তখন মানে পথে দেখি মানে এখানে একটা ফুল গাছ, তো এটা মানে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেক সুন্দর একটা ফুল গাছ, এটা এখন শীতকাল থাকার কারণে মানে অতটা সুন্দর লাগছে। যখন মানে আমরা মিউজিয়ামের কাছাকাছি একটা জায়গায়, মিউজিয়াম, এটা সামনে মিউজিয়াম, এখানে মানে কিছু ফুল গাছ ছিল, এগুলো আমরা ভিডিও করতেছি আর কি। আমার খালাতো ভাই মানে উপরে তারাই উঠতে বলছিল, কিন্তু আমি যেতে ইচ্ছে করতেছে না, যেহেতু মানে এখন ভাত খাইছি, মানে তার কারণে আমরা যাচ্ছি না আর কি। তো এগুলো মানে দরবারের ফুল গাছ, এগুলোতে আমরা কিছুক্ষণ পর মানে এগুলোতে আমরা পানি দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যেগুলো মানে এগুলো ভিডিও করা মানা ছিল, যার কারণে মানে আমরা এগুলো ভিডিও করে নিই। তারপর মানে এখন পানি দেওয়া শেষ করে আমরা কিছু ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো ইতিমধ্যেই আমরা মানে আমাদের কাজগুলো শেষ করে মানে আমি আর আমার খালাতো ভাই সাইডে দাঁড়িয়ে আছি, আমার একটা ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য। তো এখন মানে ওনার সাথে দেখা করতে যাচ্ছি, মানে উনি যেহেতু দিকে সাইডে আসতে বলছিল, যার কারণে আমরা দুজন ওনার সাথে দেখা করতে যাচ্ছি। তো মানে পথে মানে মানে যানজট, যার কারণে মানে আমরা মানে রাস্তায় দেখাইনি। তো মানে আমরা দুজন কথা বলতেছিলাম, তো মানে আমাদেরকে মানে এখানে মাজার থেকে কিছু মানে লইলেও দিছিল, আমি খাইনি, মানে আমার বোনের জন্য আর ভাইয়ের জন্য দিছিল, এটা মানে একটা ও খাইছে আর একটা আমার বাইকে দিয়ে দিছি। তো এখন মানে আমরা গাড়িতে উঠে গেছি, মানে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেছি। আসলে এখানে মানে মাজারে মানে ভিডিও করানো হচ্ছিল, যার কারণে মানে ভিডিও করে নেই। এখন মানে আমরা ভিডিও এখানে মানে সিন্ধিতে উঠে মানে সবাইকে বিদায় দিয়ে, মানে সবাইকে বিদায় দিয়ে মানে সিন্ধিতে উঠে গেছি। তারপর মানে এখন আমরা আবার যাবো আমার নানু বাড়িতে। আমরা সিন্ধিতে মানে ড্রাইভার জন্য বসেছি, মানে ড্রাইভার কোথায় গেছে মনে হয়, আমার খালাতো ভাই দুজন দুই সাইডে বসে মানে ভিডিও করছে। তো এখন মানে ড্রাইভার সহজে গেছিলো, যার কারণে মানে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। আমি মানে দরবার থেকে মানে অনেকটা কিছুটা দূরে চলে এসেছি, প্রায় বলতে গেলে অনেকটাই দূরে। তো আসলে ব্লগটা মানে এতটা লং করার কারণ হচ্ছে মানে আপনারা যদি দেখেন মানে ভালো করে বুঝতে পারেন মানে কী কী হয়েছিল না হয়েছিল, যাতে মানে বুঝতে পারেন। মানে শর্টকাট ব্লগ করলে মানে এগুলো তো মানে বোঝা যায় না, তার কারণে মানে আপনাদের বোঝার সুবিধার্থে মানে ব্লগটা এত বড় করা। আপনারা একটু মানে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমরা মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই। এই রোডটা আসলে অনেক একটু বাঙ্গা টাইপের আর কি, অনেকটাই বাঙ্গা, যার কারণে রোডে মানে তেমনটা ভিডিও করা নেই, সামান্য কিছু ক্লিপ নিয়েছি। তো এখন মানে ওই রোডটা থেকে পার হয়ে আমরা মানে একটা নতুন মানে সেমিং রোডে চলে এসেছি। তো ইতিমধ্যে আপনার সাথে কথা বলতে বলতে মানে আমরা কখন যে নানু বাড়িতে চলে এসেছি মনে নেই। তো আজকের মতো ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই একটু দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন ব্লগ বানানোর জন্য আর একটু উৎসাহ পাই। তখন মানে গাড়ি আমাদেরকে নামাই দেওয়ার কারণে আমরা মানে এদিকে হেঁটে হেঁটে চলে আসছি। তো আজকের মতো টুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।